বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং বয় খ্যাত তামিম ইকবাল খান আজকে চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন। এরপরেই আলোচনা হচ্ছে যে তামিম ইকবাল খান কি মাশরাফি এবং সাকিবদের পথে হাঁটছেন কিনা, তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা। আজ চট্টগ্রামে বিএনপির তারুণ্যের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে তামিম ইকবাল খান তিনি উপস্থিত হন এবং সেখানে তিনি শুধু উপস্থিতই হননি, তিনি সেখানে বক্তব্য রাখেন। তবে তামিম ইকবাল খান রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা আমরা সে বিষয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হচ্ছে যে তামিম ইকবাল খান রাজনীতিতে আসছেন কিনা, অর্থাৎ সাকিব মাশরাফি যেমন রাজনীতিতে এসেছিলেন, এমপি হয়েছিলেন, তিনি রাজনীতিতে অংশ নিচ্ছেন কিনা, তিনি আগামী ইলেকশনে অংশগ্রহণ করবেন কিনা। দেখুন, তামিম ইকবালের পরিবারের সাথে বিএনপির অনেক আগে থেকে একটা সুসম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়া কিন্তু তামিম ইকবালের বিয়েতে উপস্থিত ছিলেন, তিনি দাওয়াত পেয়েছিলেন এবং তিনি কিন্তু গিয়েছিলেন। তো তামিম ইকবালের সাথে বিএনপির আলাদা একটা সম্পর্ক আগে থেকে সুসম্পর্ক ছিল, কিন্তু সেটা রাজনৈতিক সম্পর্ক হবে কিনা সামনে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। তামিম ইকবাল আজকে বিএনপি সমাবেশে কিন্তু অংশ নিয়ে তিনি একটি বক্তব্য রাখেন। তার বক্তব্যটা ছিল কোনো রাজনৈতিক বক্তব্য না। তিনি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের যে উন্নয়ন সেটা কিভাবে করা যায় এবং চট্টগ্রাম থেকে কিভাবে সকল ধরনের যে খেলোয়াড় আছে সেই খেলোয়াড়গুলি কীভাবে তৈরি করা যায়, চট্টগ্রামবাসী যাতে জাতীয় দলে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, সেসব খেলায় যাতে অংশ নিতে পারে, সে ধরনের যে মেধাগুলো আছে, সে ধরনের যে খেলোয়াড়গুলো আছে তাদেরকে কিভাবে সুযোগ তৈরি করে দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। এবং তামিম কিন্তু শারীরিকভাবে অসুস্থ, আপনারা জানেন তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তিনি কয়েকদিন আগে অসুস্থ ছিলেন, সেজন্য তামিম তার বক্তব্য দীর্ঘায়িত করেননি, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। আজকে চট্টগ্রামে যেখানে বিএনপি সমাবেশটি হয়েছে, তামিমের বাড়ি কিন্তু তার কাছেই, একেবারে নিকটবর্তী জায়গায়। তো তামিম সেখানে অংশ নেয়। তামিমকে দেখে কিন্তু বিএনপির যারা কর্মী সমর্থক ছিল তারা উল্লাসে ফেটে পড়ে এবং তামিম তামিম বলে স্লোগান দিতে থাকে। সাকিব এবং মাশরাফি যখন এমপি হয়েছে, রাজনীতিতে অংশ নিয়েছে, তারা কিন্তু তখন জাতীয় দলের খেলোয়াড় ছিল। খেলোয়াড় থাকা অবস্থায় তারা কিন্তু রাজনীতিতে অংশ নেয় এবং তারা কিন্তু এমপি নির্বাচিত হয়ে যান, অর্থাৎ তারা খেলোয়াড় অবস্থায় কিন্তু এমপি হন। তো তামিম ইকবাল কিন্তু বাংলাদেশ ক্রিকেট থেকে কিন্তু তিনি অবসর নিয়েছেন এবং এরপরে তিনি রাজনীতিতে আসবেন কিনা এটা হচ্ছে প্রশ্ন। তো তামিম ইকবাল আসলে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তামিম ইকবালের রাজনীতিতে, সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা বা সে ধরনের আকাঙ্ক্ষা নেই। তামিম ইকবাল হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় কোনো দায়িত্বে হয়তো ভবিষ্যতে আসতে পারেন, সেজন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে যে আগামী নির্বাচনের পরে যদি জাতীয় ক্রিকেট বোর্ডে কোনো রদবদল হয়, সেখানে হয়তো তামিম ইকবালকে দেখা যেতে পারে। কিন্তু তামিম ইকবাল যে ইলেকশন করবেন, নির্বাচন করবেন, এমপি হবেন, এই ধরনের কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি এবং তামিম ইকবালের এ ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা বা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করার কোনো ইচ্ছা নেই বলে তামিম ইকবালের খুব কাছের একটি সূত্র কিন্তু নিশ্চিত করেছে। বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্ট যে পদ, সে পদে জাতীয় দলের খেলোয়াড়রা আসুক, সেটি কিন্তু অনেক দিন ধরেই কিন্তু আলোচনা হচ্ছিল। সেই সুযোগটি বা সেই বিষয়টি কিন্তু হয়তো আশা করা যাচ্ছে যে তামিমের মাধ্যমে সামনে একটা সুযোগ তৈরি হতে পারে। তো তামিমও আশাবাদী যে বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি ভবিষ্যতে সুযোগ পেলে হয়তো কিছু করবেন। তামিম আজকে যে বিএনপি সমাবেশে গেছেন, আসলে এটা রাজনৈতিক কোনো হিসাব বা দর কষাকষি বা এখানে কোনো দেনা পাওনার বিষয় না। যেটি জানা গেছে, বিএনপি যেহেতু তারুণ্যের একটি সমাবেশ ছিল, এই ধরনের সমাবেশে বিএনপি সাধারণত দেখা গেছে জাতীয় গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিত্ব আছে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে তামিমকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল, ইনভাইট করা হয়েছিল এবং তামিম সেখানে গিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা তামিমকে দেখে কিন্তু খুবই উচ্ছ্বাসিত হয়েছে, তারা তামিম তামিম বলে স্লোগান দিয়েছে এবং তামিমও তাদের আহ্বানে সাড়া দিয়ে তিনিও বক্তব্য রেখেছেন।